আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে জানাই অনলাইন এগ্রো বিডির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা এমন একটি মেশিনের কথা বলবো যা খামারি ভাইদের জন্য বা যারা ব্যবসা শুরু করতে চাচ্ছেন দুধ জাতীয় জিনিস দিয়ে অন্য কিছু দিয়ে, তাদের জন্য খুব লাভজনক একটা ব্যবসা। তো এই বিষয় সম্পর্কে আমাদের বলবে স্ক্রিনে দেখানো ভাইটি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই আপনার নাম? আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম। আমি অনলাইন এগ্রো কোম্পানিতে কর্মরত আছি। আচ্ছা ভাই, অনলাইন এগ্রোতে কর্মরত আছে। ভাই এখানে আমরা দুইটা মেশিন দেখতে পাচ্ছি যে আপনি দুইটা মেশিনের উপর হাত দিয়ে আছেন, এই দুটো মেশিনের নাম কি? এটা হচ্ছিল মিল্ক চিলার। মিল্ক চিলার। এটা হচ্ছিল রেগুলার মডেল আর এটা মডিফাই মডেল। আচ্ছা, আপনি বলতেছেন হচ্ছে এই পাশেরটা যেটা, এটা হচ্ছে মিল্ক চিলার মেশিন রেগুলার মডেল এবং হচ্ছে মডিফাই মডেল, তাই না? জি জি। এগুলোর কাজ কি আসলে ভাই? এইগুলার কাজ হচ্ছে, দেখা গেল অনেক খামারি ভাইরা আছে জি। যাদের মনে করেন দুধ অনেক সংরক্ষণ করে রাখতে হয়। হ্যাঁ হ্যাঁ। দেখা গেল যে কোনো ক্ষেত্রে তাদের সমস্যা হচ্ছে দুধ রাখা, এই ক্ষেত্রে ওনারা আমাদের কাছ থেকে চিলারগুলো নিতে পারে। আচ্ছা, মানে এর মধ্যে দুধগুলো সংরক্ষণ করে রাখতে পারবে। মানে কোনো খামারি ভাইদের অনেক ক্ষেত্রে দেখা যায় দুধ 400 লিটার 500 লিটার দুধ হলো, জি জি। সেক্ষেত্রে হচ্ছে বিক্রি হলো না। হ্যাঁ হ্যাঁ। সেই ক্ষেত্রে দুধটা হচ্ছে ফ্রিজে রাখলে নষ্ট হওয়ার একটা ভয় থাকে। জি। হ্যাঁ, অনেকে ফ্রিজিং করে দুধ নিতেও চায় না। অবশ্যই। হ্যাঁ, সেক্ষেত্রে চিলারে রাখলে 5 থেকে 7 দিন দুধটা সংরক্ষণ থাকবে, তাই না? জি জি। তো আচ্ছা ভাই, তো এই মেশিনগুলোতে কত লিটার ক্যাপাসিটির মেশিন, মানে কত লিটার পর্যন্ত দুধ আমাদের রাখা কাছে যাবে? দুইটা মডেল আছে, দুইটাই 300 লিটার। আচ্ছা। এটা হচ্ছিল রেগুলার আইটেম হ্যাঁ হ্যাঁ। আর এটা হচ্ছে আপনার মডিফাই আইটেম। মডিফাই আইটেম। জি। তাহলে আমাদের হচ্ছে ক্যাপাসিটি হচ্ছে 300 লিটার, তাই না? জি জি। 300 লিটার ক্যাপাসিটির মেশিন। তাহলে আমরা মিল্ক চিলারটা এগুলো কি মরিচে ধরার কোনো সম্ভাবনা আছে? না, এটা মরিচা ধরার কোনো সম্ভাবনা নাই। এটা হেভি একটা আপনার এসএস এর প্লেট দিয়ে বানানো। আচ্ছা, এটা হচ্ছে এসএসএ প্লেট দেওয়া, আর ভেতরে যে স্টিলটা দেওয়া আছে সেটা শুধু এসএস না ফুড গ্রেড? না, সেটা ভিতরে এটা আপনার ফুড গ্রেড এসএস পাবেন। আচ্ছা, ভেতরে কি দেখানো যাবে? জি অবশ্যই দেখা যাবে। দেখেন এখানে প্রিয় দর্শক, একটা জিনিস দেখেন, আপনার ভিতরের এসএসটা কিন্তু একরকম কালার, বাইরের এসএসটা কিন্তু আরেক রকম কালার। দেখেন প্রিয় দর্শক, বাইরে এসএসএ কিন্তু আমাদের নিজেদেরকে দেখা যাচ্ছে, আমরা যে ভিডিও করছি আমাদেরকে দেখা যাচ্ছে প্রায় আয়নার মতন স্বচ্ছ, এবং ভেতরে প্রায় সেমি অবস্থা, কিন্তু ভেতরেতে ফুড গ্রেড। তার মানে কি ফুড গ্রেড বলতে কি বোঝায়? যে দুধটা সংরক্ষণ থাকবে, দুধের কোনো ক্ষতি হবে না। জি জি। এবং হচ্ছে দুধ যে লেগে থাকার যে অপশনটা ওটা থাকবে না। তো মাঝখানে যে আমরা এটা দেখতে পাচ্ছি এই ফ্যান সিস্টেম যে জিনিসটা, এই ফ্যানটা কি কাজে ব্যবহার করা হয়? এটা হচ্ছে আপনার ফ্যানটা দিয়ে দেখা গেল দুধ অনেকক্ষণ থাকে, আপনার অটোমেটিক এটা ফ্যান দিয়ে ঘুরে দেবে, মানে কারোর নাড়াচাড়া দিতে হবে না। এটা দিয়ে অটোমেটিক একরকম হচ্ছে, এটা হচ্ছে একরকম প্রপেলার, যে দুধের ননি যখন নিচ দিকে যাবে অটোমেটিক অন হয়ে যাবে, আপনার ঘুরে ঘুরে আবার সবকিছু ঠিক করে দেবে। সুন্দর একটি ব্যবস্থা। আবার দেখছি লক সিস্টেম করে রাখছেন, মডিফাই সিস্টেম। জি, এটা লক সিস্টেম। আপনি চাইলে তালা দিয়ে রাখতে পারবেন, চাইলে তালা মেরে রাখতে পারবে। দেখা গেল যে আপনি তালা মেরে রেখে কোনো জায়গায় যাইবেন, সেই ক্ষেত্রে এখানে তালা মেরে। ভাই এখানে একটা বিশেষ একটা কথা, আমার ধরেন এখানে যে আমরা কম্প্রেসর কন্ডেন্সার ইউজ করছি, এর ক্ষেত্রে পরে যাচ্ছি, এটা কি আমাদের কি ফুললি অটোমেটিক না ম্যানুয়ালি? এটা ফুলি অটোমেটিক। ফুললি অটোমেটিক, তাই না? প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ফুললি অটোমেটিক। এখানে হচ্ছে আপনার টেম্পারেচার সেট করার অপশন আছে। জি জি। তার মানে আপনি যে টেম্পারেচারে রাখবেন সেই টেম্পারেচারে থাকবে। যে টেম্পারেচার হাই হয়ে যায় অটোমেটিক আবার মেশিন অন হবে, হয়ে আবার সেই টেম্পারেচারে অটোমেটিক নেমে আসবে। ওকে, বুঝতে পারছি। আচ্ছা ভাই, অনেক ক্ষেত্রে দেখি যে আমাদের কন্ডেন্সার গুলো এগুলো দেওয়া হয় হচ্ছে এসির ভালো না আপনারা যে কন্ডেন্সার দিয়েছেন সেটার ভালো? এসিটা আপনার ভালো হবে না অতটা। আমাদের কাছে যেটা পাবেন সেটা আপনার ফ্রিজের যে কন্ডেন্সারটা আছে ওইটার মতো সিস্টেম, আপনার সহজে কিছু হবে না। আচ্ছা, এটা কত কত টনের? 100। 1 টন, তাই না? 1 টন ক্যাপাসিটির হচ্ছে কন্ডেন্সার। আসলে এসির ক্ষেত্রে একটা সমস্যা হয় কি, আপনি দেখেন যদি রুমে আপনি টেম্পারেচার সেট করতে যান, সেক্ষেত্রে 18-র নিচে বা সর্বনিম্ন 16-তে আসলে এসির 12টা বেজে যায়। সেক্ষেত্রে আপনি এখানে দুধ সংরক্ষণ রাখতে হবে 4 থেকে 6 ডিগ্রির ভেতর। তাহলে এসি জীবনে 4 থেকে 6 ডিগ্রি আনতে পারবে না, এবং এখান থেকে দুধ সবসময় হচ্ছে ইন হবে আউট হবে, ইন হবে আউট হবে। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রয়োজনের তুলনায় 7 দিনের দুধ রাখা লাগতে পারে। এক্ষেত্রে এসি রাখলে 24 ঘন্টা চালায় রাখতে হবে, ও সঠিক টেম্পারেচার রাখতে পারবেন। এবং এসি বেশিক্ষণ চালায় রাখলে বা ওই অল্প তাপমাত্রায় 16-তে আমি রাখি, ঘন্টা 2-3 পর এমন গরম হয়ে যাবে যে বলার মতন না, এবং সার্ভিসটাও খুব মানে বেশি লাগবে, তাই না? সেক্ষেত্রে আমাদের এই মডিফাইড এবং রেগুলার আইটেম দুইটাই সেম। রেগুলার আর মডিফাইড আইটেম বলতে বোঝায় রেগুলার যেটা স্বাভাবিক মানুষ যেভাবে চায় সেই রকম, কিন্তু চায় না একটু ডিজাইনের ভেতর নেব, হ্যাঁ একটু গর্জিয়াস লুকের ভেতর নেব, সেক্ষেত্রে আপনারা এটা নিতে পারেন।
আর এটার মডিফায়ার উপর দেখেছি ট্রে রাখছেন, একটা ট্রেটা কিসের জন্য? এই ট্রেটা দেওয়া হচ্ছে অনেক দেখা যায় যে দুধের মধ্যে রাখে আপনার ই করতে পারবে, মানে দুধ প্যাকেজিং এর জন্য। প্যাকেজিং এর জন্য এখান দিয়ে আপনার পায়ে নল সিস্টেম করা আছে, এইখানে প্যাকেট থাকবে, এই জায়গাতে আসবে, আসার পর প্যাকেজিং আপনি এখানে যদি আপনি যে কম্প্রেসর সিস্টেম দিয়ে প্যাকেজিং করতে চান সেক্ষেত্রে এখানে প্যাকেজিং করতে পারেন। যদি দুধ কিছু পড়ে যায় দিতে নল সিস্টেম করে দেওয়া আছে, এখানে একটা পাইপ দিয়ে আবার বালতিতে নিয়ে পুনরায় সেটা ইউজ করতে পারেন। জি তাই না? এবং অনেক হার্ডি একটা স্টিল এখানে দেওয়া আছে, তাই না ভাই? এটা টান দিয়ে একটু চাপ দিয়ে দেখেন তো, দেওয়ার পর বসে দেখান তো কিরকম